সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আপনাদের নিয়ে আসছি একটা অভিনব কায়দায় চাষাবাদ পদ্ধতি, লাউ চাষ। এই লাউ চাষ, এই কৃষক যে অভিনব পদ্ধতিতে চাষাবাদ করছে সেটা আপনাদেরকে দেখানোর জন্যই এই ভগতী নরেন্দ্রপুর গ্রামের এই মাঠে নিয়ে আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে দুটি লাউ গাছ আছে। দুটি লাউ গাছের মাঝখানে একটা বোতল রাখা হয়েছে। এই বোতলটা আসলে নিচে ছিদ্র করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই লাউ গাছ চাষাবাদের ক্ষেত্রে যে পানির প্রয়োজন, যদি এখানে এইভাবে না লাগায়ে প্রতিদিন ঝাঁঝরিতে করে পানি দেওয়া হতো, সেক্ষেত্রে পানির অনেক অপচয় হতো। এছাড়াও এখানে যে সার ব্যবস্থাপনা আছে, যেগুলো লিকুইড বা যেগুলো অতি দ্রবণীয়, দ্রুত দ্রবণশীল, সেই সমস্ত সারগুলা এই বোতলের ভিতরে দিয়ে পানি দিয়ে দিলে এটা রসে এই চারিপাশ হচ্ছে আপনার তার রস সরবরাহ করবে এবং এই গাছ সেখান থেকে সেটা সংগ্রহ করবে। আরও একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, এই ক্ষেতে যে পোকার আক্রমণ হবে, এই পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে হলে কৃষক এখানে বেশ কিছু ফরমন ফাঁদ স্থাপন করেছে। আমরা দেখতে পাচ্ছি ওখানে একটা ফরমন ফাঁদ আছে, ওখানে একটা ফরমন ফাঁদ আছে। এখানে মোট 120টা বোতল বসানো হয়েছে। 120টা বোতল বসানো হয়েছে 240টি লাউ গাছের জন্য। 1 বিঘা জমিতে কৃষক 240টি লাউয়ের গাছ রোপণ করেছে এবং প্রত্যেকটা লাউ গাছের জন্যে, 2টা লাউ গাছের জন্য একটা করে বোতল স্থাপন করেছে এবং এক সারিতে সে 10টি করে বোতল স্থাপন করেছে এবং 10টি বোতলের ক্ষেত্রে সে 20টা গাছ লাগিয়েছে এবং সেই গাছগুলোকে বানে ওঠানোর জন্যে উনি এখানে সুতা এবং তারের নেট দিয়ে আপনার আড়া তৈরি করেছে। এখানে এই আড়ার উপর দিয়ে এটা থাকবে, এখানে সেই লাউ গাছগুলো বিচরণ করবে। এই পদ্ধতিতে গাছের চাষাবাদ করলে লাউয়ের ধরন খুব বেশি হয়, পোকার আক্রমণ কম হয় এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের যে প্রক্রিয়া আমাদের দেশে প্রচলিত আছে, এইটা রোধ করা যায় এবং আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষিক্ষেত্রে পানির অপব্যবহার করা হয়, সেটাও রোধ করা হয়। যাই হোক, সবাইকে ধন্যবাদ।